উৎসবের অঙ্গনে আজ সবাই কলকাতা থেকে বাঁকুড়াতে ঠাকুরটা এসেছে, মানে বুঝতে পারছো কত বড় একটা ব্যাপার। অঙ্গনে আজ সবার ভারতের যে স্বাধীনতা সংগ্রামী আছে তারা কিন্তু এই দুর্গাপূজাটা প্রতিষ্ঠা করেছিল। মানে হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কোথায় এসেছি সেটা তো তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। সো আজ আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া টাউনের যে বঙ্গ বিদ্যালয় মাঠ আছে, সেখানে একটা দুর্গাপূজার থিম হচ্ছে, ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ। সো এই বছর আমি কিন্তু এই প্রথমবার এখানে এলাম। সো চলো তোমাদের বলি এই জায়গায় আসতে হলে তোমাদের কোন রুটে এখানে আসতে হবে। হ্যাঁ, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো মাচানতলার ঠিক ঘড়ি মোড়টা, আর ঘড়ি মোড়ের ঠিক পাশে এখানে রয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের গেট, ওই যে গেট। সো এই গেট দিয়ে যদি ভিতরে চলে যাই তাহলে কিন্তু আমরা এখানে দুর্গাপূজার যে মণ্ডপটা হয়েছে সেটা দেখতে পারবো। আর এই যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা আপনার চলে যাচ্ছে কলেজ মোড়, আর এই দিকটাতে বাঁকুড়া যে চক বাজার ওইদিকে যাওয়া যায়, আর এই দিকটাতে বাঁকুড়া পৌরসভা। হ্যাঁ, তো তোমাদের বলে রাখি এই বছর মানে এদের যে পূজাটা, সেই পূজাটা হচ্ছে 96তম বর্ষ। মানে বুঝতে পারছো কত পুরনো একটা পুজো। আর এখানে ঠিক পিছন দিকে রয়েছে ওই যে মণ্ডপটা কিন্তু দেখতে ছোট হলেও এর অনেক কাহিনী আছে, ঠিক আছে। চলো তোমাদের একে একে সামনে গিয়ে কাহিনীগুলো বলি আর দেখাই এবারের থিমটা কীরকম করেছে। সো এই হলো আমাদের বাঁকুড়া টাউনের বঙ্গ বিদ্যালয়ের এই বছরের থিম। ওই যে ওখানে দেওয়াই আছে লক্ষ্মীর ভাণ্ডার। থিমটা তো ছোট বাট দারুণভাবে করেছে দেখো। আর এই মণ্ডপটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে কালকে ওই দুপুর 3টা-4টা নাগাদ এই মণ্ডপটা উদ্বোধন হয়ে গেছে। আর ভিতরের ভিউটা কিছুটা এরকম। তো এখন পৌঁছে গেছি এই মণ্ডপের ভিতরে। আর এখানের বাইরের থিমটা তো তোমরা দেখলেই, কমেন্টে কিন্তু জানিও এবছরের থিমটা তোমাদের কেমন লেগেছে। আমার তো সেরা লেগেছে, ঠিক আছে। ছোটোর মধ্যে ভাই দারুণ একটা থিম ফুটিয়ে তুলেছে। আর তোমাদের বলে রাখি ওই যে দুর্গা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে, ওই দুর্গা প্রতিমাটা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকে এসেছে। মানে কলকাতা থেকে বাঁকুড়াতে ঠাকুরটা এসেছে, মানে বুঝতে পারছো কত বড় একটা ব্যাপার। আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, মানে এই যে দুর্গাপূজাটা যে প্রতিষ্ঠিত হয়েছে না, এটা কিন্তু মানে ভারতের যে স্বাধীনতা সংগ্রামী আছে তারা কিন্তু এই দুর্গাপূজাটা প্রতিষ্ঠা করেছিল। মানে এই বঙ্গবিদ্যালয় প্রাঙ্গণে যে দুর্গাপূজা কমিটিটা আছে, সেই কমিটির মধ্যেও কিন্তু যোগদান রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। মানে বুঝতে পারছো, এই কাহিনিটাই তোমাদের বলছিলাম কতটা পুরনো হতে পারে। আর এই হলো ভিতরের ভিউ। ভিতরে জাস্ট সিম্পল একটা ডেকোরেশন করেছে, দু সাইডটা এরকম ব্লু কাপড় দিয়ে বানানো হয়েছে, আর উপরটা হোয়াইট কালারের একটা কাপড় দেওয়া হয়েছে। আর এখানে উপরে তোমরা দেখতেই পাচ্ছ বাঁকুড়া স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত এই দুর্গাপূজাটা, বাঁকুড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এখানে স্থাপিত কত সালে হয়েছিল সেটাও তোমরা দেখো, 1929 সালে কিন্তু স্থাপিত হয়েছিল। স্থান বঙ্গবিদ্যালয় প্রাঙ্গণ, মাচানতলা, বাঁকুড়া। আর এই যে প্রতিমাটা, এই প্রতিমাটা কুমোরটুলি থেকে। মণ্ডপের ভিতরে যে ভাঁড়ের মানে লক্ষ্মীর ভাণ্ডার যে ভাঁড়টা, সেই ভাঁড়টার যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারে এরকম কুলা আর এরকম হাতের পাখা যেগুলো হয়, সেই পাখার একটা মানে থিম ফুটিয়ে তুলেছে। এই যে দু সাইডেই তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। এই যে দেখো কুলার উপরে ডিজাইন করা হয়েছে, এমনকি পাখাটার উপরেও ডিজাইন করেছে। তো দেখলে তোমরা এই বছরের এখানে যে থিমটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।